আসসালামু আলাইকুম। সবাই আগে ভিডিওটা দেখেন। ওসমান হাদিরও জানাজা পড়লো তার ভাই। আমি কিছু বলেছি? হ্যাঁ, দেখেন কিছু বলিনি। আমি জানাজা উপস্থিত ছিলাম, কিচ্ছু বলিনি। দুর্ভাগ্য, একজন আলেম হিসাবে এরকম করতে পারেন না। হতে পারে বাইতুল মোকাররমের ইমাম, তাতে কি যায় আসে? সে কি রাসূল নাকি? সে কি সাহাবী? ওই সুযোগ নাই। যদি জানতেন তারেক রহমান যে এই মাসালা সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না, এটা রুকুন, মনে হয় এই ইমামকে ভাড়া করতেন না। ও তাবুতর বাচ্চান কষ্টার লাগে সাধারণ মানুষ বিভ্রান্তির মাঝে। কাষ্টার বাচ্চা ইখান বুঝেন না যে হাদিসও কইছে যে লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। যে নামাজে সূরা ফাতিহা পড়তো না তার নামাজ হইতো না। এখান দ্বারা নামাজ বুঝানো হইছে। আর জানাজা একটা হইলো গিয়া দোয়া, সারা জানাজাই হইলো দোয়া, একটা নামাজ নাই। সুতরাং ইনো তো সূরা ফাতিহা পড়ার কোনো প্রশ্নই হয় না। হাদিসের অপব্যাখ্যা করিয়া সাধারণ মানুষকে বিভ্রান্ত করে।